গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ৮ জনকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের এ চক্রের বিরুদ্ধে স্থানীয় থানার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭,৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল এবং নগদ ১,৮৮,৫৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিবউদ্দিন ও সাফিয়া খাতুনের ছেলে মোহাম্মদ সোহেল রানা, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসিমউদ্দিন ও সখিনা বেগমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম, শরিয়াতপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার মোহাম্মদ সজীব ফকির, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি এলাকার মৃত ইদ্রিস আলী ও রহিমা বেগম ছেলে মোহাম্মদ রবি আলম, গাইবান্ধা জেলার সদর থানার গিদারি গ্রামের সেলিম মিয়া ও সাবিনা বেগমের ছেলে মোহাম্মদ শামীম মিয়া, নরসিংদী জেলার সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়া ও শনি বেগমের ছেলে সামিউল আদনান, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকার আনিস মিয়ার ছেলে আলমগীর ও মেয়ে আঁখি। গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন। লোহাকুড় এলাকায় এক অভিযান হয়। মেজর ইব্রাহিম স্যারের নেতৃত্বে আমি এবং বিজিবির একটা টিম আমরা অভিযান করে আখি নামের সেই মাদক সম্রাজ্ঞী এবং তার সহযোগীদের আটক করি এবং আটক করে তখন তারা চিৎকার করলে আশেপাশের থেকে তার অন্যান্য মাদক ব্যবসায়ীরা, অন্যান্য সন্ত্রাসীরা এসে হামলা করলে তাদেরকেও এরা স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর ও বিজিবির সবাই ঘেরাও করে জনগণের সহায়তা তাদেরকে ধৃত করে।